আচ্ছা, আমাদের এখানে কি কি কলাম আছে? ট্রানজাকশন আইডি আছে, কাস্টমার নাম আছে, অর্ডার আইডি আছে, অর্ডার ডেট, প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, কোয়ান্টিটি আছে, প্রাইস, পেমেন্ট মেথড, স্ট্যাটাস, টোটাল, ঠিক আছে। জি স্যার। ওকে, তাইলে আমরা একটা কাজ করি। আমাদের যেহেতু এখানে টোটাল কয়টা ডেটা আছে কেউ বলতে পারবেন? স্যার এখানে 104 পর্যন্ত দেয়া। ডেটা আছে কয়টা তাহলে? এখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে টোটাল ডেটা আছে 103টা, তাই না? 104 হচ্ছে আমার কলামের নামটা সহ। আচ্ছা, আমরা স্ক্রল করলে কলামের নাম উপরে চলে যায়, তো আমরা এখানে টুতে দেখেন, টুতে ক্লিক করতেছি, করার পরে এটা ফ্রি স্পেন করে দিব, ভিউ ফ্রি স্পেন, তাহলে সুবিধা হচ্ছে এই যে থেকে গেলো আর কি। আচ্ছা, এখন আমরা একটু নেমিং করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কাস্টমারের নামটা আগে একটু নেমিং করি। কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, দিয়ে এটার নাম দিলাম হচ্ছে মেসি কাস্টমার্স, ঠিক আছে, সবে একসাথে করি আমরা, মেসি কাস্টমার্স, এন্টার দিলাম। এখানে একটা ডেট, না এটা আমরা একটু ডেটটা দিয়ে নিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, ডেটটা একই ডেট বসায় দিলাম, ডেট ছিল না, ডেট দিয়ে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্টের নামগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। মেসি প্রোডাক্ট, মেসি প্রোডাক্ট, ক্যাটাগরি গুলোর নাম দেওয়ার চেষ্টা করি। মেসি ক্যাটাগরি, প্রাইস আমার দরকার নাই, কোয়ান্টিটি নিতে পারি আমরা, মেসি কোয়ান্টিটি, পেমেন্ট মেথড, স্ট্যাটাস এগুলো লাগবে, কন্ট্রোল ডাউন এরো, মেসি পেমেন্ট দিয়ে দিলাম, স্ট্যাটাস বলেছিলাম এটা, যাক, আমাদের এটা ভুল হয়ে গেছিল, সো আমরা এটা কারেক্ট করে নিই। মেসি কোয়ান্টিটি হচ্ছে পেমেন্ট মেথডটা ভুল হচ্ছে, মাত্র 104, 106 থেকে চলে গেছে। আমরা একটু এডিট করে নিই, এটা হচ্ছে 100 জায়গা হবে কিন্তু, একটু চেক করে নিই, দুই দুই ঠিক আছে। তারপর হচ্ছে একটু কভার সিলেক্ট করলাম, এটার নাম হচ্ছে মেসি স্ট্যাটাস, এটার নামও আমরা একটু নেমিং করে নিই, তাহলে মেসি টোটাল, মেসি টোটাল, ঠিক আছে। তাইলে এখানে দেখেন একটা ডেট আছে, রাইট, অর্ডার ডেট, অর্ডার ডেটটা আমাদের কোশ্চেন অনুযায়ী প্র্যাকটিসের জন্য আমরা একটু মনে আছে লাস্ট গ্রেড শিটের ওইখানে আমরা ডে, মান্থ, ইয়ার এগুলো ভাগ করছিলাম, তো এইটা এখানে কাজে লাগবে। ডেটের এখানে যদি আমরা একটু গ্যাপ করে নিই,
insert day, month, year। ঠিক আছে, এটার পরে দিতে চাই, হ্যাঁ, insert দিয়ে দিই day, month and year। তাহলে এখানে ফর্মুলাটা কি হয়, ইকুয়াল টু টেক্সট ডেটের ভ্যালুটা দিয়ে দেওয়া, কমা আমরা এখানে ডের নামটা চাই, চারটা ডি মনে থাকার কথা আপনাদের, ডবল কোটেশন 2 3 4, তাই পুরো ডেটের নামটা এই চলে আসলো। মাত্র এরকম নেক্সট ভ্যালুস আরো একই নেক্সট ভ্যালু, চারটা ওয়াই, এইভাবে চলে আসলো সব। ঠিক আছে, তো মোটামুটি আমাদের প্র্যাকটিসের জন্য তৈরি আর কি। তো আজকে যে যে ফাংশন গুলা বা ফর্মুলা গুলো আমরা শিখবো, এটা হচ্ছে 1 নম্বরে কি লিখি, ইউনিট। 2 নম্বর হচ্ছে কাউন্ট ইফস, সাম ইফস, আর হচ্ছে এভারেজ ইফস, আর হচ্ছে পরে একটু পরে দেখবো একটু অ্যানালিটিক্স কোশ্চেন, যেমন লয়াল কাস্টমার, ভ্যালুয়েবল কাস্টমার, এই জিনিসগুলো। সো ইউনিক দিয়ে আমরা কি করি ধরেন, এইখানে এই কলামে দেখেন অনেকগুলা নাম বারবার আসছে, স্ট্যাটাস বারবার আসছে, তাই না? তো কয়টা ইউনিক আইটেম আছে, নন রিপিটিং, হ্যাঁ, তো ওই আইটেম গুলা জানার জন্য আমরা ইউনিকটা ইউজ করি। তাহলে আমার স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই, প্রথমটা আগে একটু দেখে নিই যে টোটাল সেল কয়টা, ওই টোটাল সেলের অ্যামাউন্ট কত, আর হচ্ছে অ্যাভারেজ সেল কত। হ্যাঁ, তাহলে আমরা একটা টোটাল সেলসটা আগে একটু বের করে নিই। টোটাল সেলস বা টোটাল রেভিনিউ বলতে পারেন, মানে রেভিনিউ। তাহলে ইকুয়াল টু যদি কাউন্ট দিই, কাউন্ট, আমাদের টোটাল সেলস এর নাম হচ্ছে মেসি টোটাল, ব্র্যাকেট করে দিলাম। টোটাল হচ্ছে 103টা সেল, তাই না? টোটাল রো আমরা একটু আগে বের করেছিলাম। টোটাল সাম কত, ইকুয়াল টু সাম মেসি টোটাল, টোটাল এন্টার। এভারেজে কত সেল হয়েছে, এভারেজ, দেন again মেসি টোটাল। এই হচ্ছে সাম, টোটাল এন্ড অ্যাভারেজ। এখন আমাদের যখন আমরা রিপোর্টিং করি, তখন তো আর এগুলা আনকন্ডিশনাল থাকে না, টোটাল দিতে দেয়, বাট আমাদের বলা হয় যে ফর এক্সাম্পল স্ট্যাটাস অনুযায়ী আমাদের টোটাল সেলটা কত, বা স্ট্যাটাস কোন স্ট্যাটাসে কয়টা সেল হয়েছে, বা কোন স্ট্যাটাসের অ্যাভারেজ কত। তাহলে স্ট্যাটাস যদি আমরা নামটা লিখি, দিলাম, দেওয়ার পরে আমরা লিখলাম হচ্ছে ইউনিক, ইউনিক, এটার নাম হচ্ছে মেসি, এই কলামটার নাম হচ্ছে মেসি স্ট্যাটাস।
দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখেন, তাহলে এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাস ওয়াইজ হচ্ছে মোট 5টা স্ট্যাটাস আছে, হ্যাঁ। আবার একটু যদি আমরা পেমেন্ট মেথড ওয়াইজ যাই, পেমেন্ট মেথড ইকুয়াল টু ইউনিট মেসি পেমেন্ট মেথড। এন্টার দিই, দেখেন এখানে তাহলে 4 ধরনের পেমেন্ট মেথড আছে। সেম ওয়াইজ আমরা যদি ক্যাটাগরি দেখি, ইকুয়াল টু ইউনিট মেসি ক্যাটাগরি, এই কতগুলা ক্যাটাগরির তার কি আছে আপনার প্রোডাক্ট আছে। তারপর যদি আমরা ডে দেখতে যাই কোন কোন দিনে সেল হয়েছে, ডে, তাহলে ইউনিট ডে কিন্তু আমরা নেম করি নেই। আচ্ছা যাক, এটা আপনাদের জন্য রাখলাম। ডে ইচ্ছা করলে করা যাবে, মান্থও করা যাবে, ইয়ারও করা যাবে। তো আপাতত আমরা এই সেটটাতে একটু থাকার চেষ্টা করি। তো স্ট্যাটাস পাইলাম, দেন পেমেন্ট মেথড পেলাম, আর তারপরে হচ্ছে ক্যাটাগরি পেলাম। আচ্ছা, এখন আমাকে যদি বলে যে শিফট কয়টা হয়েছে, এইটা আমাদের একটু বের করে দেয়। হ্যাঁ, কয়টা শিপমেন্ট হয়েছে। তাহলে আপনারা জানেন যে আগে আমরা প্র্যাকটিস করছিলাম কাউন্ট ইফস মেসি, আমাদের স্ট্যাটাস এটা, কমা শিফট, ক্লিক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে মোট শিপমেন্ট হয়েছে 23টা 103টার মধ্যে। তারপর প্রসেসিং হয়েছে 27, ডেলিভার্ড হয়েছে 11, ক্যান্সেল হয়েছে 15, আর রিটার্ন হয়েছে 27। এটা খেয়াল করে দেখেন, এখানে সাম হচ্ছে 103। ঠিক আছে, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখন প্রত্যেকটা স্ট্যাটাস ক্যাটাগরিতে আমাদের কতটুকু সেল আছে বা রেভিনিউ কতটুকু হয়েছে বা কতটুকু রেভিনিউ রিটার্ন করা হয়েছে, এটা যদি জানতে চাই তাহলে ইকুয়াল টু সাম ইফস। সাম ইফস এর মধ্যে আমাকে প্রথমে জানতে চেয়েছে সাম রেঞ্জটা জানতে চাই, তাহলে আমার মেসি টোটালটা হচ্ছে আমার সাম রেঞ্জ। মেসি টোটালটা সে যোগ করবে, কিসের বেসিসে যোগ করবে, স্ট্যাটাসের বেসিসে। তাহলে স্ট্যাটাস হচ্ছে মেসি স্ট্যাটাস। আর আমরা কি কোন স্ট্যাটাসটা দেখতে চাই, শিপমেন্ট বা শিফট স্ট্যাটাসটা। এটা আপনি এইভাবে লিখতেন বা ডবল কোটেশন দিয়ে শিফট লিখে দিলেও আপনার কাজটা হইত। ক্লিক করলাম, চলে আসলো। এরপরে দেখেন অ্যাভারেজ ইফস, এটা সাম ইফস আর অ্যাভারেজ ইফস একই কথা। আপনি ইচ্ছা করলে জাস্ট ফর্মুলাটা কপি করে সাম ইফস এর জায়গায় জাস্ট অ্যাভারেজ ইফস বসায় দেন। অ্যাভারেজ ইফস বসায় দিলেই আপনার জিনিসটা চলে আসতেছে। তাহলে পেমেন্ট মেথডটা আমরা দেখার চেষ্টা করছি আবার। ইকুয়াল টু কাউন্ট ইফস, আমাদের পেমেন্ট মেথডের মেসি পেমেন্ট মেথড, কমা ক্যাশ অন ডেলিভারিটা আমরা চুজ করে দিলাম, আর আমরা লিখেও দিতে পারতাম ক্যাশ অন ডেলিভারি। হয়ে গেল। সাম ইফস এর ক্ষেত্রে ইকুয়াল টু
সাম ইফস, তিনটা জিনিস আমার কাছে চাই। সাম রেঞ্জ, অর্থাৎ কোন জায়গাটা আমরা যোগ করব, কোন জায়গাটা আমরা যোগ করব, ক্রাইটেরিয়াটা কি হবে, আর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জটা কি হবে। তো সাম রেঞ্জটা হচ্ছে ইকুয়াল টু সি টোটাল, এই জায়গাটা আমরা সাম করব। তারপরে হচ্ছে কোন রেঞ্জটার আমার কন্ডিশনটা বসাতে হবে। তো যেহেতু এটা পেমেন্ট মেথড, কাউন্টিপস এর মতোই, ইকুয়াল টু মেসি পেমেন্ট মেথড কমা ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ শুধু আমি এক্সট্রা বসাচ্ছি কাউন্টিপস এর পরে, আমরা শুধু এক্সট্রা হচ্ছে সাম কোনটা করব, কোন কলামটা করব সেটাই শুধু দেখাচ্ছি। এন্টার দিলাম, চলে আসলো। খেয়াল করে দেখেন সাম সবসময় সেম থাকবে। একইভাবে অ্যাভারেজ ইফস ইকুয়াল টু অ্যাভারেজ ইফস, অ্যাভারেজ রেঞ্জ কোনটা, মেসি টোটাল। তারপরে ক্রাইটেরিয়া হচ্ছে মেসি, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মেসি পেমেন্ট মেথড, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে যেটা লিখে রাখছে ক্যাশ অন ডেলিভারি। এন্টার দেন, চলে আসবে। ড্র্যাগ করলে প্রত্যেকটা বেরিয়ে গেল। একইভাবে আমরা একটু ইউনিক ডে গুলা বের করি, যেসব দেশে ডেটে আমাদের সেল গুলো হয়েছিল। এর আগে আমাদের একটু নেমিংটা করে আসতে হবে। ডে, কন্ট্রোল শিফট ডাউন এরো, মেসি ডে দিলাম। আবার মানটা করে নিই, মেসি মান, ইয়ারটা নেমিং করে নিই, মেসি আন্ডারস্কোর ইয়ার। তাহলে লিখি ইকুয়াল টু ইউনিক মেসি ডে, মেসি ডে আমরা ইউনিক ডে, সেলস ডে গুলো আমরা বের করবো। এন্টার দিলাম, বের হয়ে গেল। একইভাবে মানটা আমরা বের করার চেষ্টা করি, ইকুয়াল টু ইউনিক মেসি মান। একইভাবে আমরা ইয়ারও বের করতে পারি, ইকুয়াল টু ইউনিক মেসি ইয়ার। ওকে, দেন তাহলে আমাদের কাছে চলে আসলো। এখন একইভাবে আমরা ফ্রাইডেতে কয়টা সেল হয়েছে বের করতে পারি, ইকুয়াল টু কাউন্ট ইফস মেসি ডে হবে, তাই মেসি ডে কমা ফ্রাইডেতে আমরা একটা লিখে করি, তাই না, ইকুয়াল টু ফ্রাইডে
ডবল কোটেশনের মধ্যে এন্টার দেন। এই যে ফ্রাইডেতে 16 সেল হয়েছে আর কি। সো এইভাবে আমরা ইকুয়াল টু কন্ট্রোল ডি দিলে নিচে চলে আসে। আমরা ফ্রাইডেটা না লিখে আমরা সবসময় ফ্লেক্সিবল বা ডাইনামিক করতে চাই, এই জন্য স্যাটারডেটা দেখাই দিলাম, বেরিয়ে গেল। এটা আপনি ড্র্যাগ করলে দিলে সবগুলা চলে আসলো। তো টোটাল কত আসে? টোটাল দেখেন 103। সো কয়টা সেল হয়েছে ডে ওয়াইজ আমরা পেলাম। ডে ওয়াইজ সাম দেখতে চাই কোন দিনে আমার কত সেল হয়েছে, বাট টোটাল রেভিনিউ বাই ডেজ। কোশ্চেনটা হচ্ছে রেভিনিউ বাই ডেজ। তাহলে সাম ইফস, সাম রেঞ্জ হচ্ছে মেসি টোটাল, কমা ডে যেহেতু বের করবে তাহলে মেসি ডেজ, কমা কোন দিনের জন্য? ফ্রাইডের জন্য আমরা বের করতে চাচ্ছি। ক্লোজ করে দেন, তাহলে ফ্রাইডেটা বেরিয়ে গেল। ড্র্যাগ করে দিই, চলে আসলো। টোটালটা দেখেন, এই টোটাল সেল সেল। একইভাবে আমরা অ্যাভারেজটাও বের করতে পারি, তাই না? জাস্ট কপি করে নিয়ে আসি ফর্মুলাটা, যেহেতু দুইটা কাইন্ড অফ একই থিং, শুধু নামটা চেঞ্জ করে নিলেই হয়। সাম ইফস এর জায়গায় আমরা অ্যাভারেজ ইফস বসাই দিলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। চলে আসলো। এভাবে আমরা ডে ওয়াইজ সেলটাও, এই যে প্রথমে আগে ডে বের করলাম, তারপরে ইয়ার বের করলাম, প্রোডাক্টস বের করলাম, তো ডে ওয়াইজ সেল বের করা যায়। আপনারা একটু মান্থ ওয়াইজটা বের করবেন অথবা ইয়ার ওয়াইজটা বের করেন। নাও দ্য স্ট্র্যাটেজিক কোশ্চেন কি, যে ফর এক্সাম্পল যে আমার ফ্রাইডেতে কত পেয়ার শুজ সেল হয়েছে, ফ্রাইডেতে কত পেয়ার শুজ সেল হয়েছে। কোশ্চেনটা কেমন হতে পারে? হাউ মেনি শুজ ওয়্যার সোল্ড অন ফ্রাইডে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখেন আমাদের কন্ডিশন গুলা কি কি। একটা হচ্ছে কাউন্ট করা লাগতেছে, তারপরে হচ্ছে ডে, ডে কাউন্ট লাগবে, ডে এর একটা কন্ডিশন দেয়া আছে, আর হচ্ছে প্রোডাক্টের একটা কন্ডিশন দেয়া আছে। তাহলে দুইটা কন্ডিশন আমরা ইউজ করে আমাদের কাউন্ট করা লাগতেছে। তাহলে কিভাবে করবো আমরা? ইকুয়াল টু কাউন্ট ইফস, ক্রাইটেরিয়া রেঞ্জ কি আমার প্রথমে আমরা হচ্ছে শুজটা আছে, তাহলে প্রোডাক্ট মেসি প্রোডাক্ট, কমা শুজটা আমরা শুজ লিখে দিলাম। তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, সেকেন্ড ক্রাইটেরিয়া দিতে পারবো আমরা এখানে মেসি ডে, কমা ফ্রাইডে লিখে দিলাম। এন্টার দিই, তাহলে ফ্রাইডেতে অনলি 2 পেয়ার শুজ কি হয়েছে? সেল হয়েছে। আরেকটা যদি এরকম কোশ্চেন থাকে, ফর এক্সাম্পল what is the total revenue of fiction sales on Sunday, বা ধর মান্থ দিয়ে দিলাম অন জুলাই, জুলাই। সো করবো আমরা এটা সাম রেঞ্জ, দুইটা ক্রাইটেরিয়া লাগবে, ইকুয়াল টু সাম ইফস, সাম রেঞ্জ হচ্ছে
মেসি টোটাল কমা ক্রাইটেরিয়া রেঞ্জ কি আমার কাছে হচ্ছে প্রোডাক্ট চাচ্ছে, তাহলে মেসি প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে আমরা কি খুঁজবো, ফিকশন, ফিকশন, আরেকটা চাচ্ছে কোন মাসে, তাইলে মেসি মান্থ কমা মাসের নামটা দিয়ে দিই জুলাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে জুলাই মাসের ফিকশন সেল হচ্ছে কত, 2173। হ্যাঁ, এইভাবে আপনি, আমি তো দুইটা ক্রাইটেরিয়া দিয়ে করলাম, আপনি আরো মাল্টি ক্রাইটেরিয়া সেট করতে পারেন, লাইক জুলাই মাসে ফিকশন সেল কার্ডে কি পরিমাণ পেমেন্ট হয়েছে, হ্যাঁ, অথবা জুলাই মাসে ফিকশন সেলের কয়টা রিটার্ন আসছে। হুম, এভাবে অনেকগুলা ক্রাইটেরিয়া, অ্যারাউন্ড 200-এর উপরে প্লাস ক্রাইটেরিয়া আপনি কি করতে পারেন, সেট করতে পারেন। আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে যে আমার যে কাস্টমার আছে, কাস্টমারদের মধ্যে লয়াল কারা, অর্থাৎ কাদের রিপিটিং পারচেজ বেশি, যাদের যারা রিপিটিং পারচেজ করে তারা হচ্ছে আমাদের হচ্ছে লয়াল কাস্টমার। কিভাবে বের করতে পারি, কাস্টমার্স, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আরেকটা দিলাম হচ্ছে ভ্যালু। আচ্ছা, তাহলে কাস্টমারদের ইউনিক কাস্টমার আমরা বের করি, ইউনিক মেসি কাস্টমার্স, লিস্ট চলে আসলো না, কাস্টমার্স এর লিস্ট কি চলে আসলো, এটা ইউনিক কোড চলে আসে, ইউনিক, ইউনিক চলে আসলো কাস্টমারদের লিস্ট। আচ্ছা, তারপর হচ্ছে তারা কতবার পারচেস করছে, তাহলে ইকুয়াল টু কাউন্ট ইফস মেসি কাস্টমার্স, কমা কাস্টমার নামটা বা কোডটা দিয়ে দিলাম, এন্টার। তাহলে একবার করে করছে, তাহলে এদের মধ্যে যারা মানে বেশি করছে তারাই হচ্ছে, যেমন 142 হচ্ছে আমাদের একজন লয়াল কাস্টমার, তারপর হচ্ছে আর কি আছে, 175 একটা থাকার কথা, হ্যাঁ, 175 হচ্ছে আমাদের একজন লয়াল কাস্টমার, আর 146 হচ্ছে আমাদের একজন লয়াল কাস্টমার। দুইজন লয়াল কাস্টমার আমরা পেলাম, তারা হচ্ছে রিপিট পারচেস করছেন। আর আমার ভ্যালুয়েবল কাস্টমারকে, তাহলে ইকুয়াল টু সাম ইফস মেসি টোটাল, কমা মেসি কাস্টমার্স, কমা এই কাস্টমার, চুজ করে দিলাম, তারা কত স্পেন্ড করছে। তাহলে এরকম আমরা কি করলাম, সাম ইফস করে দিলাম, কোন কাস্টমার কত টাকা এই পর্যন্ত পারচেস করছে। সো এটা আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি, বাট এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিলে আপনার হাইয়েস্ট অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসে। যেমন উনি করছে হচ্ছে 20,000, তাহলে আপনার মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার হচ্ছে কাস্টমার নাম্বার 117, উনি $20,000 কি করছে, পারচেস করছে। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম এখান থেকে, মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার হু স্পেন্ড মান্থ, মানে অনেক অ্যামাউন্টের একটা সেল করছেন বা পারচেস করছেন, আর আরেকটা হচ্ছে কতবার। তবে রয়্যাল কাস্টমার হচ্ছে ফ্রিকোয়েন্ট পারচেস, ভ্যালুয়েবল কাস্টমার হচ্ছে স্পেন্ড হাইয়েস্ট। এইটা, তো এইভাবে সাম ইফ অ্যাভারেজ ইফ দিয়ে আমরা সাধারণত রিপোর্টিং গুলা করতে পারি, ডেটা অ্যানালিটিক্স গুলা করতে পারি। ইউনিক দিয়ে ইউনিক লিস্ট আমরা বের করে ফেলতে পারি। এর সাথে আমরা এখানে নেমিং ফাংশন গুলো শিখলাম, প্লাস নেমিং এ যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আমরা
ফর্মুলাতে যে ডেটা ম্যানেজারে কারেকশনও করতে পারি, এটাও দেখলাম।